বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে রাজ্যের দমকল মন্ত্রী ও তার পরিবার সহ পুজো দিলেন। সোমবার রাত্রে তারাপীঠের একটি বেসরকারি লজে এসে পৌঁছান মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। রাত্রিভোজের পর মঙ্গলবার সকালে মা তারার মন্দিরে সুসজ্জিত পুজোর ডালি নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে পুজো দেওয়ার পর মন্দির চত্বর থেকে বেরিয়ে আসেন তারা। মন্ত্রী জানান, মা তারার আশীর্বাদ নিতে এসেছি। এই মন্দিরের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। মায়ের কৃপায় আমি এবং আমার পরিবার সব সময় ভালো থাকি। তারাপীঠ মন্দির চত্বরে মন্ত্রীর উপস্থিতিকে ঘিরে স্থানীয় ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে চান এবং শুভেচ্ছা বিনিময় করেন। अभी क्लियर है लेफ्ट মাথা আমি ছিটিয়ে দিচ্ছি। ধরতে দাও। দেখি দাদা একটু ধরে রাখে দাদা। হ্যাঁ আমি তো ওখানে এখনো স্থায়ী কোনো দমকল কেন্দ্র গড়ে উঠল না, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন খুবই। আপনারা জানলে খুশি হবেন, তারাপীঠে আমাদের প্রপোজাল আছে, এখানে পার্মানেন্ট ফায়ার স্টেশন আমরা করব। একটা জমি আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু সেই জমিটা সুইটেবল হয়নি। আমি ডিএমকে বলেছি এটা ইমিডিয়েট নতুন একটা জমি আপনারা দিয়ে দিন, যেটা ফায়ার স্টেশন হতে পারে। আমাদের তারাপীঠে ফায়ার স্টেশন হবে। আর আপনারা জানেন, আমরা কিছুদিন আগে এখানে একটা গাড়ি দিয়েছি, স্ট্যান্ড বাই এখানে একটা আছে। সেই স্ট্যান্ড বাই থেকে আমরা এখানে সার্ভিসটা দিচ্ছি। একটা নতুন গাড়ি, আমাদের 50টা গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী 9 তারিখে উদ্বোধন করবে। 50টা গাড়ি বাবুঘাট থেকে করবে। তার মধ্যে 2টো গাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট পাবে। একটা গাড়ি আমরা তারাপীঠ মন্দিরে নতুন গাড়ি 5000 লিটারের গাড়ি এখানে রাখার ব্যবস্থা করছি। আর একটা দুবরাজপুরে 2500 লিটারের ব্যবস্থা আমরা করছি। এছাড়া নলাটি, লাভপুর আমাদের স্টেশন, এগুলো জায়গা হবে। মুরারেও জমি ফাইন্ড আউট করবার জন্য ডিএমকে বলেছে, সব হবে, আপনারা দেখতে থাকুন, সব হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে রামপুরহাট মহকুমায় এখন এই মুহূর্তে একটাই মাত্র স্থায়ী দমকল কেন্দ্র, কিন্তু সেখানে স্টাফ স্ট্রেন্থ থেকে গাড়ি সকলেই ঘাটতি রয়েছে। না, আপনারা জানেন, হয়তো একটা সময় এটা আপনাদের জানা দরকার, স্বাধীনতা থেকে 2011 অবধি রাজ্যে 109টা ফায়ার স্টেশন ছিল। বর্তমানে রাজ্যে 164টা ফায়ার স্টেশন। 9 তারিখে জঙ্গিপুর ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে। আর একটা আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানে আর একটা দাঁইহাটে, সেটাও 6 মাসের মধ্যে আমাদের উদ্বোধন হবে। তাহলে রাজ্যে 166টা ফায়ার স্টেশন এই সময়ের মধ্যে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। নিশ্চয়ই লোকের চাহিদা আছে, লোকের দাবি আছে, যার জন্য লাভপুর, নলাটি জমি ফাইন্ড আউট হয়েছে, এবার প্ল্যানিং এস্টিমেটে যাবে।
খুব তাড়াতাড়ি এগুলো শুরু করবে, আমরাও করবো। কর্মী নিয়োগের কি না, কর্মী এখন দিচ্ছে। এখন কিছুদিন আগে আপনারা জানেন আমাদের কিছু 1000-এর মতো বাইরে স্যাংশন হয়েছে, সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে। আজকে আপনি যখন বীরভূমে আছেন তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এই রামপুর থানা এলাকা থেকে। এই যে এত বিস্ফোরকগুলো উদ্ধার হচ্ছে, কি বলবেন? সে নিয়ে তো পুলিশ দেখছে আর ধরাও পড়ছে। এয়ারে দিদি বলেও সম্বোধন করেছে, কি বলবেন? হ্যাঁ, এখন আমি বলি, বাংলার মুখ্যমন্ত্রী 2021-এর নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার বলে একটা মহিলাদের জন্য একটা প্রকল্প তিনি করবেন, এবং নির্বাচনে জেতার পরেই দিদি এটা চালু করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার স্কিম। এবং লক্ষ্মী ভাণ্ডার স্কিম চালুর ফলে যে মহিলারা উপকার শুধু হচ্ছে না, প্রচুর বেনিফিটেড মহিলারা হচ্ছে। এবং এখন দিদি সেটাকে আবার লক্ষ্মী ভাণ্ডারটাকে এখন তিনি আবার এটাকে আমৃত্যু অব্দি এক্সটেনশন, আগে 60 বছর ছিল, এটাকে আমৃত্যু অব্দি এক্সটেনশন করেছে। এই মডেলেই আজকে দেখবেন সেই ঝাড়খণ্ড বলুন কি মহারাষ্ট্র বলুন কি দিল্লি বলুন, সবাই এখন কেউ অন্য নামে এগুলো এই মহিলাদের এই ব্যাপারটাকে এখন সবাই করতে চলেছে। আমি মনে করি মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি, মমতা ব্যানার্জির ভাবনা, এটা সারা দেশে সবার আগে দিদি এটা পথ দেখিয়েছে। কারণ অনেক অনুকরণ করছে, করুক, যদি সে অনুকরণ করে ভালো কিছু করতে পারে করুক, কিন্তু মমতা ব্যানার্জি হচ্ছে পথ নির্দেশ।